বন্ধুরা, ভাবলাম আজকে আর মুড়ি খাওয়ার জন্য কিছু বানাবো না, আলু সেদ্ধটা ভালো করে মাখবো, মেখে মুড়িটা খাবো। আলু সেদ্ধ করে রাখলাম, পেঁয়াজ কেটে রাখলাম, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ভাবলাম ভালো করে মশলা দিয়ে মাখিয়ে আলু ভাতাটা করে মুড়ি খাবো। এবার আলু সেদ্ধ দিয়ে যে মুড়ি খাবো সেটা আবার বড় মশাই পোষায় এতটা আলু সেদ্ধ, এটা কি আমি একা একা খেতে পারি? তাহলে চলুন এই আলু সেদ্ধ দিয়ে একটা আছে। এখন একটু আদা গ্রেট করে নেব। এখন আমি আর একটা জিনিস করে নেব, আপনাদেরকে দেখাচ্ছি না। এই যে নিয়ে নিয়েছি দুটো বড় বড় পেঁয়াজ, এটা দিয়ে আজকে রেসিপিটা করবো। চলুন দেখি কেমনভাবে কাটি আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি সমান করে চার ভাগে ভাগ করে নিয়ে এলাম। এখন এইভাবে পাপড়িগুলো খুলে নেব। আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আমি এখানে বেসনটা নিয়ে নিচ্ছি, বেসনটা ফেটিয়ে নিয়েছি। চলুন এবারে মশলাটা রেডি করা যাবে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। দিয়ে দেবো জিরে ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা, এখন দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো। এখন সেদ্ধ আলুটা দিয়ে দেব। ব্যাস আর কিছুই না, এরপর নামিয়ে নেব। এখন বেসনে দিয়ে দেব লবণ, যেহেতু আলুতে লবণ দেয়া আছে সেই জন্য অল্প করেই দিলাম। আর দিয়ে দেবো একটু সাদা তেল, আর দেবো একটু চিনি। ভালো করে আর একবার ফাটিয়ে নেব। বেসনটা রেডি করা হয়ে গেছে এরকম মতো। এখন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরকম ভাবে তৈরি করে নিয়েছি। আমি সবগুলো পাকিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজের পাপড়িগুলো, আর এই যে আলুটা মশলা দিয়ে আলু তৈরি করেছি, এটা এরকম ভাবে সাজিয়ে নিই। এইভাবে সবগুলো আমি করে নিয়েছি। কেমন লাগছে বলুন বন্ধুরা? এগুলোর কি নাম দেয়া যায় বলুন তো? এখন আবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দেবেন।
গ্যাসটা কিন্তু কমিয়ে দেব। একটু আস্তে আস্তে সাবধানে করতে হবে, তা নাহলে খুলে যাওয়ার আমার ভয় আছে। হয়ে গেছে ভাজা, এখন তুলে নেব। দাঁড়ান বন্ধুরা, আপনাদের একটা কেটে দেখায়। দেখুন কত সুন্দর হয়েছে। অসাধারণ। আর একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান, কতটা মুচমুচে হয়েছে দেখুন। ব্যাস, আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে সুজাতা চৌধুরী পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে সুজাতা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।